দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। গত আগস্টে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ উন্নতি করে 128 থেকে 104তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার 11 ডিসেম্বর 4 মাস পর প্রকাশিত নারী ফিফা র্যাঙ্কিংয়ে 8 ধাপ পিছিয়ে 112 নম্বরে নেমে গেছে বাংলাদেশের মেয়েরা। গত 3 মাসের মধ্যে 4 ম্যাচ খেলেছে আফিদা ঋতুপর্ণারা। 4 ম্যাচের মধ্যে 4টি ম্যাচে হেরেছে তারা। অক্টোবরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে 3-0 এবং 5-1 গোলের ব্যবধানে 2টি প্রীতি ম্যাচ হেরেছে। এবং আপনারা তো অবশ্যই জানেন গত যে ম্যাচগুলো গেছে সেখানে মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলে এবং আজারবাইজানের বিপক্ষেও হেরেছে 2-1 গোলের ব্যবধানে বাংলাদেশ। এবং এই 4 হারে র্যাঙ্কিংয়ে 8 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যদি বাংলাদেশ ঘরের মাঠে এই সিরিজটা জিততে পারতো তাহলে হয়তো র্যাঙ্কিংয়ে পিছাইতো না, হয়তো বা র্যাঙ্কিংয়ে কিছুটা আগানোর সুযোগ ছিল বা র্যাঙ্কিংয়ে সমতায় থাকতো। কিন্তু বাংলাদেশের নারী ফুটবলাররা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচটি মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল, এটি একটি সহজ ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশ কঠিন করে ম্যাচটি হেরেছে এবং এই ম্যাচটি বাংলাদেশের মূলত র্যাঙ্কিংয়ে 8 ধাপ পিছনের একটি বড় কারণ। পরবর্তীতে বাংলাদেশ যে দলটার সাথে হেরেছে আজারবাইজান, তাদের সাথে কিছুটা ফাইট করলেও ম্যাচটা মূলত আজারবাইজানের সাথে পেরে ওঠেনি বাংলাদেশের নারীরা। সব কিছু মিলে এবারের ফিফা আর উইন্ডোতে 2 ম্যাচ হেরে মূলত 2 ফিফা উইন্ডো মিলিয়ে 4টি প্রীতি ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী ফুটবল এবং র্যাঙ্কিংয়ে 8 ধাপ পিছিয়েছে। তাই এশিয়া কাপের আগে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আগানোর তেমন সুযোগ নেই বললেই চলে।